চতুর্থ পরিচ্ছেদ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস ছিলেন এক ব্যতিক্রমধর্মী আধ্যাত্মিক সাধক, যিনি সরল ও প্রাণস্পর্শী ভাষায় জ্ঞান, ভক্তি ও আত্মনিমগ্নতার উপদেশ দিতেন। এই পরিচ্ছেদে মাস্টার মহাশয়ের শ্রীম সঙ্গে ঠাকুরের প্রথম দর্শনের সময়কার কথোপকথনের মধ্যে দিয়ে আমাদের সামনে উঠে আসে আত্মজ্ঞানের প্রকৃত সংজ্ঞা, ঈশ্বরতত্ত্বের মূল দর্শন এবং সাকার নিরাকার ভেদের অন্তর্নিহিত ঐক্য। উপনিষদ বলে, অহংকারও নিধনমূর্তিরূপা শ্রীগুরু। অর্থ, শ্রীগুরু অহংকার চূর্ণ করে দেয়। তাঁর শিক্ষাগীতার সেই মূল দর্শনের প্রতিফলন বাহ্য স্পর্শেষ্য সত্তাত্মা বিন্দত্যাত্তনি যৎসুখম। অর্থ, বাহ্যিক বিষয় নয়, আত্মার গভীরে স্থিত হয়ে যে সুখ লাভ সেটিই চিরন্তন। এই অংশটি তাই শুধু একটি কথোপকথন নয়, বরং আত্মশুদ্ধি, অহং ভাঙন ও ঈশ্বরজ্ঞান লাভের এক জীবন্ত পাঠ। এটা শুধু পাঠ নয়, এক জীবন্ত অভিজ্ঞতা। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত এর পবিত্র শব্দে আমরা ছুঁয়ে দেখি ঠাকুরের সান্নিধ্য, শুনি তাঁর প্রাণস্পর্শী বাণী। এই আধ্যাত্মিক যাত্রায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম। মূল পাঠ, চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থ, যিনি অন্ধকারাচ্ছন্ন চোখে জ্ঞানরূপী অঞ্জন শলাকা দিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার: আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া: ওরে রামলাল, যাহা বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোর বসিয়া রহিলেন, পরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া লাগিলেন। বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতে লাগিল। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। তখন আর আবার আক্ষেপ করিয়া বলিতে লাগিলেন, যাহ, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হয়ে মাস্টার নিঃশব্দে বসিয়া রইলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখ, তোমার লক্ষণ ভাল ছিল। আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাহাকে বলে? মাস্টার: আজ্ঞা ভাল, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? মাস্টার: জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে জানেন নাই। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? প্রতিমা পূজা। মাস্টার অবাক হইয়া স্বগত। সাকারে বিশ্বাস থাকিলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকারে, এই বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস, দুধ, কি আবার কালো হতে পারে? মাস্টার: আজ্ঞে নিরাকার, এই বিশ্বাসটাই আমার ভাল লাগে শ্রীরামকৃষ্ণ। তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলে। নিরাকারে বিশ্বাস, তাত ভালে। তবে এ বুদ্ধি করো না যে এইটা কেবল সত্য আর সর্বমিথ্যা। এইটা জেনো যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটা বিশ্বাস সেইটাই ধরে থাকে। মাস্টার দুই সত্য, এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। মাস্টারের অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার: আজ্ঞা, তিনি সাকার, এ বিশ্বাস যেন হল, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ। মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা কিছুই বুঝিতে পারিলেন না, কেবল বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর তাদের প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ করে পূজা করা উচিত, মাটিকে পূজা করা উচিত নয়। লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বুঝায় তার ঠিক নাই। তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য করেছেন, মানুষ জীব জন্তু করেছেন, জীব জন্তুদের খাবার উপায় করেছেন,
পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এ উপায় করবেন না। যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝালেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হবেন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা কর। এইবার মাস্টারের অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভারিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না। পরকে বুঝাতে যাওয়া বড় লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত মাস্টারের এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে। যদি মাটিরই হয় সে পূজাতেও প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন যেটা যার ভাল লাগে, যেটা যার পেটে সয়। বুঝলে? মাস্টার, আজ্ঞা। মূল উপদেশ সমূহ। সংসারী হওয়া দোষ নয়, কিন্তু অহংকার ত্যাগ করাই প্রকৃত ধর্মপথ। এই পরিচ্ছেদ থেকে স্পষ্ট হয় ধর্মের ক্ষেত্রে অহংকার সর্বনাশ ডেকে আনে। প্রকৃত জ্ঞান, বিশ্বাস ও ভক্তি হল নিরহংকার চিত্তে ঈশ্বরের উপর নির্ভর করা। ঠাকুরের জীবন ও বাণীর মাধ্যমে মাস্টার বুঝলেন এটা কোনো পুঁথিগত বিষয় নয়, বরং হৃদয়ের অনুভব ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কের বিষয়। উপনিষদের আলোকে ব্যাখ্যা। এই অংশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে ভাব প্রকাশ করেছেন তা উপনিষদীয় চেতনা ও আধ্যাত্মিক সত্যের উপলব্ধি, এই দুয়ের গভীর সংমিশ্রণ। বিশেষ করে 1 নেতি নেতি না না বৃহদারণ্যক উপনিষদ ঈশ্বরকে কোনো একক রূপ বা ধারণায় বাঁধা যায় না। তিনি সাকার, তিনিই আবার নিরাকার। মাস্টার ভাবতেন সাকার ও নিরাকার একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু ঠাকুর বুঝিয়ে দিলেন সাকার ও নিরাকার উভয়ই সত্য। এই দার্শনিক অবস্থান অদ্বৈত দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ। 2 সর্বং খল্বিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদ প্রতিমা। ইভেন যদি তা মাটি দিয়ে তৈরি হয়, তাও যদি ভক্তি দ্বারা পূর্ণ হয় তবে তাতে ঈশ্বর অধিষ্ঠান করেন। অর্থাৎ সবকিছুতেই ঈশ্বরের প্রকাশ সম্ভব, এই চিন্ময়তা উপলব্ধি ঠাকুরের শিক্ষা। 3 যহ সর্বে ভূতেষু তিষ্ঠান, ঈশ্বর সমস্ত জীবের অন্তর্যামী। ঠাকুর বলেন ঈশ্বরই বুঝাবেন, কারণ তিনিই জগৎ রচনা করেছেন এবং তিনিই সবার হৃদয়ে অন্তর্যামী। এতে উপনিষদের ঈশ্বর তত্ত্বের মূর্ত প্রকাশ ঘটে। গীতা দর্শনের আলোকে বিশ্লেষণ। 1 অহংকারের বিনাশই আত্মজ্ঞান অর্জনের প্রথম ধাপ। অহংকারং বলাম দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাহা। 16 অধ্যায় 18 নং শ্লোক। গীতা বলে অহংকার আত্মজ্ঞান প্রাপ্তির পথে বড় বাধা। ঠাকুর মাস্টারের অহংকার ভেঙে তাকে নির্মলভাবে ঈশ্বর জ্ঞানে প্রবেশ করাতে চেয়েছেন। 2 অধিকারী ভেদে ধর্মপথ ভিন্ন হয়। যে যেথা মাং প্রপদ্যন্তে তাংশ তথৈব ভজাম্যহম। 4 অধ্যায় 11 নং শ্লোক। অর্থাৎ ভক্ত যেভাবে ঈশ্বরকে ডাকে ঈশ্বর তেমনভাবেই তার কাছে ধরা দেন। প্রতিমা, জপ, ধ্যান সবই সত্য। ঠাকুর বলেন মা যেমন 5 সন্তানের জন্য 5 রকম খাবার তৈরি করেন, তেমনি ঈশ্বরও অধিকার অনুসারে পূজার পথ নির্ধারণ করেন। 3 সত্যের বহু রূপ। একং সদীপ্রা বহুধা বদন্তি। ঋগ্বেদ ও গীতাত্মক ভাবনায় ঠাকুরের বক্তব্য সাকার ও নিরাকার দুটোই সত্যই গীতার সারবত্তার প্রতিফলন। এক পংক্তিতে তুমি নিজে ঈশ্বরকে জানো আর তাকে জানার চেষ্টা করো, তর্ক নয়, উপলব্ধি হোক সত্যের পথ। মূল শিক্ষা। 1 অহংকার ধর্মজীবনের প্রধান বাধা। ব্যাখ্যা। মাস্টার ছিলেন শিক্ষিত, আত্মবিশ্বাসী, কিন্তু কিছুটা অহংকারীও। ঠাকুর বারবার তিরস্কার ও প্রশ্নের মাধ্যমে তার এই অহংকার ভেঙে দেন। শিক্ষা, বিবাহ, সন্তান, ধর্মজ্ঞান সবকিছুর উপর অহংকার মানুষকে সত্য থেকে দূরে রাখে। ঈশ্বরের চেতনায় প্রবেশ করতে হলে অহংকার পরিত্যাগ করতেই হবে। 2 সাকার ও নিরাকার উভয় সত্য। ব্যাখ্যা। মাস্টার ভাবতেন ঈশ্বর শুধু নিরাকারই হতে পারেন, কিন্তু ঠাকুর বুঝিয়ে দেন সাকার,
যেমন প্রতিমা এবং নিরাকার দুটিই সত্য। ঈশ্বর সীমিত বা একমাত্রিক নন, তিনি ভক্তের বিশ্বাস অনুযায়ী নানা রূপে প্রকাশিত হন। এটা অধিকারভেদ অনুযায়ী ঈশ্বরের কৃপা। 3. জ্ঞান মানেই ঈশ্বর জ্ঞান, তথ্য বা পাণ্ডিত্য নয়। ব্যাখ্যা: মাস্টারের ধারণা ছিল লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায়। ঠাকুর তা সরাসরি অস্বীকার করেন। যিনি ঈশ্বরকে জানেন তিনিই জ্ঞানী। পাণ্ডিত্য ও তথ্য মস্তিষ্কে থাকলেও যদি হৃদয়ে ঈশ্বর না থাকেন তবে তা অজ্ঞান। 4. অন্যকে বোঝানোর চেষ্টা নয়, নিজে বুঝতে শেখো। ব্যাখ্যা: মাস্টার বলেন প্রতিমা পূজার ভুল বোঝানো উচিত। ঠাকুর তাতে বিরক্ত হয়ে বলেন, তুমি বুঝাবার কে? বোঝাবেন তিনিই, যিনি জগৎ সৃষ্টি করেছেন। এই শিক্ষা আমাদের শেখায় ধর্মকে প্রচার নয়, চর্চা করো। নিজের ঈশ্বর জ্ঞান ও ভক্তি গভীর করাই মূল। 5. প্রতিমা পূজা ঈশ্বর তত্ত্বেরই এক রূপ, মাটি নয় চিন্ময়। ব্যাখ্যা: মাস্টার মনে করেন মাটির প্রতিমা পূজা ভ্রান্ত। ঠাকুর বলেন তা চিন্ময়ী প্রতিমা, মাটির নয়। ঈশ্বর স্বয়ং সেখানে অধিষ্ঠান করেন ভক্তির দ্বারা। এখানে শিক্ষা হল ভক্তির দৃষ্টিতেই প্রতিমা পূজার মর্ম। 6. অধিকারভেদ অনুসারে ভক্তিপদ ভিন্ন হয়। ব্যাখ্যা: যেমন এক মা 5 ছেলের জন্য 5 রকম খাবার তৈরি করেন, তেমনি ঈশ্বরও ভক্তের অবস্থান বুঝে পূজার পথ নির্ধারণ করেন। কেউ মন্ত্র জপে, কেউ কীর্তনে, কেউ মূর্তিতে, সবার জন্যই ঈশ্বরের বন্দোবস্ত আছে। উপসংহার: এই অংশটি আমাদের শিক্ষা দেয় ধর্ম মানে তর্ক নয়, ভক্তি ও উপলব্ধি। অহংকার না করে শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে ঈশ্বরকে জানার চেষ্টা করতে হবে। সত্যিকারের ধর্ম হল নিজের আত্মাকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে চেনা এবং অন্যের উপাসনা পদ্ধতির সম্মান করা। সমাপ্ত। আগামীতে পরবর্তী পাঠে আপনাদের আমন্ত্রণ।